হর মহাদেব। হর মহাদেব। তো সবার আশীর্বাদ নিয়ে আজকে আমরা রওনা হলাম প্রয়াগরাজ মহাকুম্ভের উদ্দেশ্যে। এখন আমরা স্টেশনের দিকে যাচ্ছি। খাগড়া স্টেশন থেকে যাব, ট্রেন ধরবো। খাগড়া স্টেশন থেকে ট্রেন ধরবো। আপনারা সবাই আশীর্বাদ করবেন, আপনারা সবাই ভালোবাসা আশীর্বাদ নিয়ে যেন সফলভাবে আমরা আমাদের তীর্থটা সম্পূর্ণ করতে পারি। হর মহাদেব। হর হর মহাদেব। হর হর মহাদেব। এই যে আমরা ট্রেনে উঠে গেছি, দেখছেন খাগড়াঘাট স্টেশন থেকে। এই ট্রেনটা একদম ব্যান্ডেল অবধি যাবে। ব্যান্ডেলে গিয়ে আমাদের আবার পরবর্তী ট্রেন আমাদেরকে ধরতে হবে হাওড়া যাওয়ার জন্য। ট্রেনে উঠে গেছি, ট্রেনে ভিড় আছে, খুবই ভিড় আছে। আমরা এই যে উপরে বসে আছি, দেখুন নিচে ভালোই ভিড় আছে। আর আমরা এই উপরে যেখানে ব্যাগ ট্যাগ রাখে ওটাতে বসে আছি, বসতে পেরেছি, এটাই খুব ভালো। দেখি কীভাবে যাই বাকিটা। হর মহাদেব। এখন এই যে আমরা ব্যান্ডেলে বসে আছি, ব্যান্ডেল থেকে হাওড়া যাব। এটা ব্যান্ডেল হাওড়া লোকাল 6:50 এটা ছাড়বে, মানে এখন ছেড়ে দেবে। হর হর মহাদেব। এখন আমরা আছি এই যে হাওড়া স্টেশনে। ট্রেন আসতে এখন অনেক লেট আছে, প্রায় 9:20 বাজে। আমাদের 11:30 ট্রেন আছে। এখানে বসে আছি সবাই অপেক্ষায়। ঠিক রাত্রি 11:30টার সময় হাওড়া স্টেশন থেকে ট্রেনটি ছেড়ে দিল। এটি হচ্ছে হাওড়া যোধপুর এক্সপ্রেস, যেটি হাওড়া হয়ে যোধপুর অবধি যায়। দেখুন আমরা ধীরে ধীরে স্টেশন থেকে দূরে চলে যাচ্ছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। ট্রেন এখানে দাঁড়িয়ে আছে, স্টেশনের নাম জানি না। 1.5 ঘন্টা লেট চলছে, আর 2টো স্টেশন পরে আসবে প্রয়াগরাজ। দীনদয়াল উপাধ্যায় জংশন পার করার পর থেকে ট্রেনটা এখানে দাঁড়িয়ে আছে। কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, ভালো লাগছে না। প্রয়াগরাজ ঢোকার এই যে 10 মিনিট আগে এখানে 3 ঘন্টা থেকে ট্রেনটা দাঁড়িয়েছে। 3-3.5 ঘন্টা থেকে ট্রেন দাঁড়িয়ে আছে, সব প্যাসেঞ্জার নেমে গেছে। এই যে দেখুন এখানে একটা রাস্তা আছে ভিতর দিয়ে, এবং এইখান দিয়ে যাচ্ছে নাকি রাস্তা, সবাই মিলে যাচ্ছে। তো আমরাও এখন যাব এদের সঙ্গে হাঁটতে হাঁটতে। এখান থেকে এখনো 15 কিলোমিটার মতন হেঁটে দেখাচ্ছে। আমরা সবাই এখন যাচ্ছি এখান থেকে হেঁটে হেঁটে। ট্রেন ধোকা দিয়ে দিয়েছে আমাদেরকে। ট্রেন ধোকা দিয়ে দিয়েছে, হেঁটে হেঁটে যাবো এখন সবাই। হর হর মহাদেব। ছিল পৌঁছে গেছি আমরা গঙ্গার ধারের খুব কাছে। মোটামুটি 14 কিলোমিটার হাঁটাহাঁটি করে লেট না করো তো এতক্ষণ আমরা পৌঁছাম। এতক্ষণ স্নান টান করে আমরা ফ্রেশ হয়ে মেলা ঘুরতাম। যদি ট্রেনে করে কেউ আসো, একদিন আগে আসার চেষ্টা করবা। সেম ডেটে ট্রেনের ভরসায় কেউ থেকো না। আর প্রচণ্ড ভিড় হচ্ছে, প্রচণ্ড ভিড়। তাই ভিড়টা তো ঠিক আছে, কিন্তু ট্রেন পুরো প্রয়াগরাজ ঢুকার আর 10 কিলোমিটার আগে পুরো 3 ঘন্টা এক জায়গায়, পুরো 3 ঘন্টা লেট। ট্রেনের ভরসায় কেউ থেকো না। যদি ট্রেনে করে আসো, অ্যাটলিস্ট একদিন আসার চেষ্টা করো, যেদিন স্নানের যোগ আছে। তো আমরা পৌঁছে গেছি। এবার তোমাদেরকে ভিতরে দেখাবো কি হচ্ছে না হচ্ছে সব কিছু বিস্তারিতভাবে। এখান থেকে মেলা শুরু, টেন্ট এখান থেকে শুরু। ঠিক আছে, আসছি পরের বার আবার।
ঘাটের সামনে পুরো অ্যাম্বুলেন্স। সবাই বলে কুম্ভ মেলায় নাকি হারিয়ে যায়, এবার হারানোর পালা, কুম্ভ মেলায় হারানোর পালা। চলো ভাই আগে চলো। চলে এসেছি অবশেষে আমরা কুম্ভ মেলায়। এদিকে এই হর হর মহাদেব, হর হর মহাদেব, বম বম বলে। যে এতক্ষণ ধরে রাস্তায় হেঁটে হেঁটে পায়ের অবস্থা সত্যি আমাদের খুব কষ্ট হচ্ছিল। আমরা অত হাঁটি না, অত হাঁটা চলার অভ্যাস নেই, তবে এই যে এই গঙ্গার বালিতে ঠান্ডা ঠান্ডা বালির উপর পা যখন পড়ছে একটা আলাদা আনন্দ লাগছে। কি ভাই কেমন লাগছে? দারুণ লাগছে। ও খুব 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 শান্তি লাগছে। কে বলে বিচে যেতে, আসো এখানে আসো ঘুরতে। বিচ ফেল, বিচ ফেল, এখানে বিচ ফেল। দেখো কত ভক্ত, কত শ্রদ্ধালু গঙ্গার ঘাটে স্নান করছে লাইন দিয়ে। প্রত্যেক সনাতনীকে আসা উচিত এখানে। এই যে সেই ব্রিজ, এই যে এখানে অ্যানাউন্সমেন্ট হচ্ছে, বাঙালি অ্যানাউন্সমেন্ট হচ্ছে। কোনো বাঙালি হয়তো হারিয়ে গেছে, তাদের দল থেকে তারা হয়তো বিচ্ছিন্ন হয়ে গেছে, অ্যানাউন্সমেন্ট করছে। পরিষেবা খুব ভালো এখনো পর্যন্ত। এবার আমরা স্নান করব, তারপরে দেখি কি এদিক ওদিক মেলায় ঘুরবো। ওয়াও, একটা আলাদা ফিল আসছে, ভিতর দিয়ে একটা আলাদা ফিল আসছে সত্যি। अब हम लोग यहाँ की जिम्मेदारी में है। কত ভক্তালু, পুরো গঙ্গার ঘাট ঘিরে কত শ্রদ্ধালু দেখুন। কত শ্রদ্ধালু, কত ভক্তালু এখানে স্নান করছে। এখানে ভিডিও করলাম না, সবাই স্নান করছে। কি আছে? রুটি আছে, রুটি, ভাত আছে, ডাল আছে, জিলাপি আছে, এই যে। আর এখানে এই যে এখন আপনারা দেখছেন এখানে আরেক জায়গায় এখানে প্রসাদ দেওয়া হচ্ছে ভক্তদের উদ্দেশ্যে। এরকম অনেক জায়গাতে আমাদেরকে প্রসাদ দেওয়া হয়েছিল। আমরা যেখানে যেখানে গেছিলাম প্রায় সব জায়গাতেই কোনো না কোনো এরকম টেন্ট করা হয়েছে, টেন্ট থেকে লাইন দিয়ে ভক্তদেরকে প্রসাদ দেওয়া হচ্ছে এবং আনলিমিটেড আপনারা যত পারেন নেবেন, মানে একবারে একটা প্লেট দেওয়ার পর আপনারা যদি চান আবারও নিতে পারেন। আমার বন্ধু লাইনে লেগে গেছে প্রসাদ পাওয়ার উদ্দেশ্যে। संजय कुमार राठौर, यदि मेरी आवाज सुन रहे हो तो व्यासपीठ के पास में आ जाए। প্রসাদ গ্রহণ করার পরে আমরা এই সাধু বাবার টেন্টে এসে এখানে আমরা সাধু বাবার কথা প্রবচন শুনলাম। এখানে আজকে আমাদেরকে শিব পুরাণের উপরে কিছু প্রবচন দিল সাধু বাবা, এবং তারপরে আমরা এই টেন্টেই আমরা শয়ন করে গেলাম। এবং আমরা ছাড়াও আরও অনেক ভক্ত এখানে শয়ন করছে, যারা রাত্রে এদিক ওদিক আর গেল না, এখানেই শয়ন করে গেল রাত্রে। সুপ্রভাত সকালকে। আমাদের এই যে এখন 4টে বাজে, ভোর 4টে বাজে। আমরা ঘুমিয়েছিলাম এতক্ষণ, প্রায় 4 ঘন্টা মতন ঘুমিয়েছি, 12টার দিকে ঘুমিয়েছিলাম। এখন এখানে উঠে বসে আছি। সমস্ত যাত্রী যারা এখানে ঘুমাচ্ছিল ধীরে ধীরে সবাই বেরিয়ে যাচ্ছে। ওরা ভোর ভোর হতে হতে স্টেশনে যাবে, কেউ গাড়ি ধরবে, কেউ বাস ধরবে। দেখুন সমস্ত যাত্রীরা দেখুন বেরিয়ে যাচ্ছে।
কিছু কিছু এখনও শ্রদ্ধালুরা এখনও ঘুমাচ্ছেন, দেরি করে এসেছিলেন ওরা অনেক। এখানে কিছু কিছু এখানে আরও ঘুমিয়েছিল, এরা সব উঠে বেরিয়ে গেছে। এই যে ইনি উঠে গেছেন, এই যে মাটা ব্যাক প্যাক করছে, সব এখান থেকে ধীরে ধীরে চলে যাচ্ছেন। সবাই তাদের নিজের ঘরের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। মহাদেব, এখন আমরা একদম সঙ্গম ঘাটের সামনে বসে আছি। অনেক ভক্তালু ঘাটে স্নান করছে, আমরা ওই ভিড়ভাড়ের দিকে যাচ্ছি না। স্নান করুক ধীরে ধীরে, এখন আমাদের হাতে সময় আছে। আমরা আস্তে আস্তে স্নান করব। অনেকে স্নান করছে, আর দেখতে পাচ্ছেন কেমন কুয়াশা, আশেপাশে কিচ্ছুই দেখা যাচ্ছে না। দেখুন এখানে পাশে বাজনা বাজছে, কিছু ভক্ত আছে এখানে, বাজনা বাজছে, নাচছে, আনন্দ করছে। ভক্তিতে সবাই মলিন হয়ে যাচ্ছে। সকালের কুয়াশা এখন কেটে গেছে, এখন বেশ সুন্দর রোদ বেরিয়েছে এবং সব কিছু পরিষ্কার দেখা যাচ্ছে। এবং দেখুন সকালবেলায় কত ভক্তরা স্নান করছে, অনেকে স্নান সেরে ফেলেছে, অনেকে স্নান করার জন্য যাচ্ছে এবং আমরাও এখন উঠে স্নান করার জন্য রওনা দিলাম। দেখুন কত শ্রদ্ধালু এই ব্রিজটা পার হচ্ছে। একটা সেতু বানানো হয়েছে এখানে, মানে এরকম অনেক সেতু, যেটা বলছিলাম 30টা সেতু আছে, এটা 12 নম্বর সেতু। সব সেতু ওপেন নাই, এখন 12 আর 16 নম্বর সেতু ওপেন আছে। এখানে সব শ্রদ্ধালুরা স্নান করছে। আমরা এখন সেতু পার হয়ে ওই পার যাচ্ছি। এখন কত শ্রদ্ধালু যাচ্ছে আমাদের সাথে। ব্রিজে জায়গা নাই। পড়ে যাবো রে। 144 বছর পর প্রয়াগরাজে অনুষ্ঠিত মহাকুম্ভ মেলায় অংশগ্রহণ করতে পারাটা আমাদের জীবনের একটি বড় উপলব্ধি। এ কটা দিন আমরা আমাদের জীবনটাকে খুব ভালোভাবে আনন্দ করলাম এবং এ কটা দিন আমাদের জীবনের চিরস্মরণীয় হয়ে থাকবে। আমরা অনেক কষ্ট করেছি, অনেক আনন্দ করেছি, অনেক কিছু শিখেছি। দেখুন কুম্ভ মেলা এতটাই বড় যেটা আমরা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাতে পারবো না। আমরা যতটা দেখেছি, যতটা উপলব্ধি করেছি, তার হয়তো 10% আমরা ভিডিও করেছি এবং আপনাদেরকে দেখেছি। কথায় বলে আমরা যেই সব জিনিসগুলো ভিডিও করি সেগুলো কিন্তু আমরা উপলব্ধি করতে পারি না। তাই আমরা প্রথমে আগে নিজেরা উপলব্ধি করেছি, আনন্দ করেছি, কষ্ট করেছি এবং যতটা পেরেছি ভিডিও ক্যামেরার মাধ্যমে আমরা এটাকে ধরে রেখেছি, যাতে আপনাদেরকে কিছু দেখাতে পারি, আপনাদের সঙ্গেও শেয়ার করতে পারি। এবং মহাকুম্ভ মেলা নিয়ে যারা ভাবছেন, অনেক কিছু হচ্ছে যে কুম্ভ মেলাতে আসবেন কি আসবেন না, তাদেরকে বলে দিই, দেখুন পাপ পুণ্যর বিচার কিন্তু আপনার ব্যবহার বা আপনি স্নান করলেন বা আপনি ঠাকুর দেবতাকে দেখলেন তা নিয়ে হয় না। পাপ পুণ্যটা আপনার কর্মের ফল নিয়েই হয়। তার সত্ত্বেও বলছি, জীবনে যদি কিছু অ্যাডভেঞ্চার করতে চান, ঈশ্বরের প্রতি যদি নিজেকে সমর্পিত করতে চান, নিজের ধর্মের প্রতি যদি নিজের টান থাকে, তবে অবশ্যই আসুন। আর কেউ যদি ভাবেন যে কুম্ভ মেলায় আসবো, স্নান করবো, আমার সমস্ত পাপ ধুয়ে যাবে, সেটা কিন্তু একদম নয়। ভগবদ্গীতায় বলা আছে আপনার কর্মর অনুসারেই আপনার কিন্তু পাপ পুণ্যর ফল হবে। এটাতে কিন্তু আপনি কত ঠাকুর দেবতাকে ডাকলেন, কত কোথায় স্নান করলেন, সেটা নিরিখে কিন্তু আপনার পাপ পুণ্যর বিচার হবে না।
তবে যদি জীবনে কিছু নতুনত্ব দেখতে চান, জীবনে যদি হারাতে চান, জীবনে যদি অ্যাডভেঞ্চার পছন্দ করেন, জীবনে যদি নতুন নতুন মানুষের সাথে মিশতে, নতুন নতুন খাবার খেতে, নতুন নতুন জায়গা দেখতে পছন্দ করেন, তবে অবশ্যই কুম্ভমেলায় আসা উচিত। এবং কুম্ভমেলায় এসে নিজেকে আপনারা চিনতে পারবেন, দেখবেন কত কত লোক দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসছে, দেশ না এবং বিদেশেরও বিভিন্ন প্রান্ত থেকে এসছে। আমরা অনেক বিদেশিদের সাথেও সাক্ষাৎ করেছি, যেগুলা আপনারাদেরকে বোঝাবে যে আমরা এই পৃথিবীতে আমরা কতটুকু মাত্র, এই প্রকৃতির কাছে, এই ঈশ্বরের কাছে, দেবতার কাছে আমরা কতটুকু, আমরা কিছুই না। তাই সবাই অবশ্যই আসুন কুম্ভ মেলায়।